করবেন না, আপনারা বারবার আমাদের আবেগে হাত দেওয়ার চেষ্টা করবেন না। যদি আগামী নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তি এবং জাতীয় ছাত্র শক্তির উপর উদ্যোগে আমরা একটি মশাল বিশ্বাস করি জামালপুরের প্রত্যেকটা ছাত্র জনতা গত 2 বছর আগে বাকশালী আওয়ামী সন্ত্রাসীরা জামালপুরের মাটিতে তাদের অপতৎপরতা সম্পর্কে আমরা 17 বছর দেখেছি। তাদের দুর্বিষহ অত্যাচার এই জামালপুরবাসী প্রতিবাদ করে তাদেরকে দেশ থেকে তাড়িয়েছে। কিন্তু আজকে ভোর রাতে সেই বাকশালী সন্ত্রাসীদের একটি অংশ রাতের অন্ধকারে চোরাগুপ্তা হামলা করেছে আমাদের জুলাই স্মৃতিস্তম্ভে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং আমাদের এই জামালপুরে 17 জন শহীদ আছে। আমরা মনে করি সেই 17 জন শহীদদের যে স্মৃতি, তার প্রতি যে তারা এই অপমান, এটা একটা ইঙ্গিত দেয় যে তারা শুধরাবে না। আমরা 5 তারিখের পর কোনো সহিংস ঘটনা ঘটাইনি। তাদেরকে আমরা দয়া দেখিয়েছিলাম দেশের স্থিতিশীলতার স্বার্থে। কিন্তু এখন যে পরিস্থিতি, মনে হচ্ছে যে তারা হয়তো সেই ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখে না। খুনি হাসিনা সেই দিল্লি থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, আর এই বক্তব্যের ধারাবাহিকতায় জুলাই জনতা এবং এই বাংলাদেশের জনগণের উপর একটা সন্ত্রাসী কার্যকলাপ করে যাচ্ছে এই সংগঠনটি। আমরা এই জামালপুরবাসী এবং পুরো বাংলাদেশের মানুষের কাছে আহ্বান করব, এই সন্ত্রাসীদের প্রতিহত করুন। আওয়ামী সন্ত্রাসীদের ভারতের হয়ে যে বাংলাদেশের জনগণকে অতিষ্ঠ করার যে নীতি, এটা যতদিন না তারা ত্যাগ করবে, যতদিন না বাংলাদেশের মানুষের হয়ে তারা কাজ করতে পারবে, ততদিন তারা প্রতিহতই হবে। সারা বাংলাদেশের মানুষ তাদেরকে সবসময় শক্ত জবাব দিবে ইনশাল্লাহ। ঠিকভাবে জুলাই স্মৃতি স্তম্ভের উপরে কিছু আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে এবং কি ভাঙচুরের জন্য পরিকল্পনা করেছে। আপনারা জানেন আগামী 23 তারিখ আমাদের জামালপুরে জুলাই পদযাত্রা অনুষ্ঠান রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই প্রস্তুতি যাতে আমরা না নিতে পারি এবং 23 তারিখে প্রোগ্রাম যাতে ব্যাহত হয়, আমার ধারণা তারা এই পরিকল্পনা করে এ ধরনের উস্কানিমূলক কাজ করছে, যাতে জনমনে ভীত সৃষ্টি হয়, যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ না করতে পারে। কিন্তু আমরা আজকের এই বিক্ষোভ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিই, জামালপুরে সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিস্টের কোনো জায়গা হবে না। তাদেরকে যে দেশের জনগণ ভারতে পাঠিয়ে দিয়েছে, যারা শান্তভাবে ভদ্রভাবে জামালপুরে চলাফেরা করতেছে, তাদের প্রতি অনুরোধ, আপনারা বিনা উস্কানিতে এভাবে কোনো কিছু অকারেন্স কাজ করেন না, করলে আপনারাই বিপদে পড়বেন। যারা কোনো অপরাধের সাথে জড়িত না, তারা শান্তিপূর্ণভাবে চলতেছে, তাদেরকেও বরঞ্চ আপনারা অশান্তিতে ফেলে দিচ্ছেন। তাই কিছু সন্ত্রাসীদের প্রতি আমাদের আহ্বান, আপনারা জামালপুরের শান্ত পরিবেশকে কখনোই অশান্ত করার চেষ্টা করেন না, করলে আপনাদের পরিণতি খুবই ভয়াবহ হবে। আজকের এই বিক্ষোভ থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা সতর্ক হয়ে যান এবং আগামী 23 তারিখ আমাদের যে জুলাই পদযাত্রা অনুষ্ঠান, সেটা সর্বোচ্চভাবে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। পাই যে 32 বাংলায় সেটা নাকি মপ হয়, কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করি বাংলাদেশের বিভিন্ন জায়গায় জুলাই স্তম্ভে এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা তারা বিভিন্নভাবে আগুন দেয়, বিভিন্ন হামলা করে। এক্ষেত্রে আমি বিভিন্ন দল বা যারা এই ক্ষমতার এখন আছে, তারা কিন্তু এই সব নিয়ে কথা বলে না। তারা কিন্তু কখনো বলে না যে এটা মব, বা আমরা যারা জুলাইকে ধারণ করি, জুলাইয়ের পরেই কিন্তু তারা ক্ষমতায় পেয়েছে। আজকে আমরা লক্ষ্য করছি এখানে জামালপুরে জুলাই স্তম্ভে আগুন দেওয়া হয়েছে এবং কারা দিয়েছে সেটা অবশ্যই আওয়ামী লীগ। কিন্তু আজকে আমরা যারা জুলাইকে ধারণ করি এবং যারা জুলাইকে আসলে মনে প্রাণে স্মরণ করি, তারা এখানে মাঠে দাঁড়িয়েছে, কিন্তু কোনো ভিন্ন দলকে বা কোনো ভিন্ন মতকে এখানে আমি দাঁড়াতে দেখি নাই। এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে 16 জুলাই শহীদ দিবস ছিল, অনেক প্রশাসনিক ব্যক্তিবর্গ ছিল, অনেক নব্য দালাল ছিল, তারা এখানে দাঁড়িয়েছিল, পুষ্পস্তবক অর্পণ করেছে। কিন্তু আজকে যখন আমাদের এই জুলাই আক্রমণ করা হলো, তারা এখানে নাই, তাদের কোনো কথাও নাই। তো আমাদের আহ্বান থাকবে, আপনারা শুধু জুলাইকে বিক্রি করবেন না। আপনারা অনেকে বলেন এনসিপি নাকি জুলাইকে বিক্রি করে, এনসিপি নাকি মব করে, কিন্তু মূলত আসলে মববাজ কারা এটা আমরা বাংলাদেশের মানুষ সবাই জানি। আর আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠন, এটা ইতিমধ্যে তারা প্রমাণ করে দিয়েছে এবং জামালপুরের মাটি থেকেও আজকে প্রমাণিত হলো। এবং আমরা জামালপুরের মাটি থেকে বলতে চাই, এই জামালপুরে বা এই বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই কখনো হবে না। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে